আপনার আমারও দায়িত্ব আছে। রমজান শরীফ হয়েছে, লবণ যারা ওইগুলো আপনি রোল মঙ্গল টাইগারুল খান আপনি চাইবা বিজেপি নির্যাতন করবা, তাহলে তো থাকতো নাই। আল্লাহ রসুলের ফরমান, অগণ আমি এখন তোমরা যে স্বামী বদমিজাজি, এই স্বামীর ঘরে যদি কোন বিবি থাকুক, রমজান শরীফ অবস্থায় দুদিন একটু দুদিন জিব্বার মধ্যে দিয়া দুদিন দেখো লবণ লাগছে না লাগছে না, তবুও তারা রোজা ভঙ্গ শোনায়। সুবহানাল্লাহ। বেশিক্ষণ লাগিয়ে সার দিচ্ছে। কিছু মানুষ আছে তখন যে রোজা রাখলে রোল ডুম্বরটা ইরুল্লাহ 2-400 হয়ে যায়। আপনি অসুরা গান্ধিতেই তো না, রমজান শরীফ দুদিন কোন মানুষ আপনার সাথে দরবার করে আপনি জানিয়ে দিতে যাবে স্যার রোজদারি দিন আমার লোকের দরবার শুনলেন আমি রোজা রাখছি, আলহামদুলিল্লাহ। আমরা সমাজের মধ্যে এই ধরনের কিছু বদমেজাজি মানুষ আছেন, আমরা এগুলার থেকে বাঁচতাম। বিশেষ করি ইফতারি জামাইদের আছো, ইফতারি খাইবার লাগি পয়লা দিন আমাদের ইফতার করানি লাগে, তুমি রাইতো সোল্লা খান ওর বাড়ির ইফতার ইফতার কোথায় মন আশা করাটা ঠিক নাই। আপনি ওর বাড়িতে জানিয়ে দুটা যে আমার শ্বশুর শাশুড়ি আমি ইফতার করাইব, আলহামদুলিল্লাহ। আমরা এই প্রতিকৃত রমজান শরীফ ইফতারির যে একটা সিস্টেম, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। কোন যে মনে যদি কেউ 60টা দিয়ে 5টা যদি ইফতার দেয় এটার ভিন্ন কথা, কিন্তু আমরা নয়া জয়িত উপায় নাই এমন অবস্থায় ইফতারি চলে। কারণ শ্বশুর বাড়ির মানুষে লইয়াইরা ইফতারি বড় আর এবার দিলাম বাড়িটা খুশি দেবো করা গরু দেবো করা ফেরাবি নমাজ খুঁজে তার আমদার ইফতারির কাজ চলে। আলহামদুলিল্লাহ। এই জন্য আয়োজন থাকি এই রমজান শরীফ আমরা দুদিন বাচ্চা থাকি, আপনি যদি ইহিসার্থ ভাবে যদি ত্যাগ করিলেন আল্লাহ আলমে একটা উমরাহতের লিখে দান করবো, আলহামদুলিল্লাহ। আপনি আমি এই ধরনের অপসংস্কৃতি থেকে সমাজটাকে আমরা দূর রাখতাম। এই যে ইফতারি যে সিস্টেম, এগুলা যে চালু যারা করবা বদ্ধতা মনে করবা, আল্লাহ কোরআন করি إن الذين يحبون أن تشيع الفاحشة بالذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة। যারা অপসংস্কৃতি মুসলমান সমাজে প্রচার করবো, এরা দুনিয়ার মধ্যেও শাস্তি হইব, আখিরাতে এরা সাজা হইব। আলহামদুলিল্লাহ। বিদায় আপনি এগুলা থেকে বাঁচিয়ে থাকতাম। এরপরে আমরা বিবাহ বড় বড় মহরণা দিয়ে আল্লাহ কোরআন তোমরা খুশি মনে বিবির মহরণা আদায় করো। আপনি আমি বিবাহ খালি মহরণা লেখি আর হাজি সাহেবের ফিস দিই, কিন্তু মহরণা আদায় করি না। নমাজ পড়া বেলা খরচ, রোজা রাখা বেলা খরচ, মহরণা আদায় করা। বিদায় আপনি আমি চেষ্টা করতাম আপনি সাধ্য মতো মহরণা লেখাইটা সাধ্য মতো মহরণা আদায় এর সাথে পারেন না, সারা জীবনে এই মহরণাটা আপনি আদায় করবেন। এটা হলো বড়। আমরা দেশে একটা কুসংস্কার আছে, আমরা লাশ বাইর করিয়ে উঠো বিবিরে রাখি হবো তোমার জামাইদের মহরণা মারছে, এটা সম্পূর্ণ বেকার, সম্পূর্ণ ইসলাম দিন। আপনার সারাটা জীবন গেল, আপনি মহরণা মাপ নিলেন জীবিত অবস্থায়, আপনি মরানা এটা পরিশোধ করতেইবা। মরার পরে যদি মহিলার মা আপনাদেরকে মাইন্ড কইবা এমন এক বেশি বেলা মরানা মাপ দিত না হোকার না হোক, ইসলাম তো বেশি দায়িত্ব। আল্লাহ কোরআন কইলে আপনি মরানা আদায় করতা, নবী আসলে মরানা আদায় করা লাগছে আল্লাহ কোরআন। إنا أحللنا لك أزواجك التي آتيت أجورهن। আপনার যে বিবির মহরণা আপনি আদায় করছেন সেই বিবি আপনার লাগে হালাল হোক, আলহামদুলিল্লাহ। নবী যে বিবির মহরণা আদায় করা লাগছে, আমরা তো উম্মত, আমরা অবশ্যই আদায় করা লাগবে না হয় আল্লাহ আমরা তাই বিদায়। আপনার আমার উচিত আমরা আজ থেকে চেষ্টা করতাম বিবির নিকটে হয়তো খুশি মনে মাপ নিতে। আর দুজনেরা ও মরনা মাপ না দিলে শাশি ফিরু ই যে জালিম মারিলু আপনি ইলাই খুবই আমার দিয়া মাপ নিলি খুশি মনে মাপল।
আল্লাহ রাসূল ফরমায় তুমি ভালো মানুষ না মন্দ মানুষ তোমার বিবেক দিখাও। আল্লাহ রাসূল ফরমায় যদি বুঝতে হয় আমার স্বামী ভালো মানুষ, আল্লাহ এবং আল্লাহ রাসূল হইলেন ভালো মানুষ। আলহামদুলিল্লাহ। এর লাগি বিবির কাছে ভালো হইছে। অনেক মানুষ যখন বিবি আছে জামাই করে গেলেও বিটে দৌড়ায়, আসল তোমার বেটির দৌড় থাকে। কারণ জামাই দেখলো বেটির দৌড় উঠি দেয়, কারণ ওর অলগন টাইগারুল হাসান তুমি সব বললে এই বেটির দৌড় হইব না। এগুলো আল্লাহ রাসূল ফরমায় তুমি ভালো মানুষ হইলে বিবির কাছে ভালো, কিন্তু যদি তুমি ভালো মানুষ তাইলে তুমি ভালো মানুষ। আবুল হাসান গারকানি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, তার বিবি বড় জালিম আছে। আবুল হাসান গারকানি রহমতুল্লাহি আলাইহি একবার জঙ্গলার মধ্যে লাকড়ি কাটতে গেছেন। লাকড়ি রাখা বাগর উপরে শুয়ার হইয়া থাকে, লাকড়ি রাখা নিয়া বাড়ির দিকে রওনা দিছেন। বিষাক্ত একটা সাপ, সেই সাপের ছবি বানাইছে, ও ছড়ি বাঁধিয়া বাঁধতে এদিকে তানোর এক মরিদান আইছে, আইয়া পর সাপ বাড়িতে চলে বেঁচে বেড়ে সাপ পার করে কি করে বলে আপনারা বড় বড় হিসাব বলে এই বয়সে কি হিসাব হইয়া বন্ধু আইসো তারা বন্ধু বিশালার বাপ ছুটি গেছে। বিশালার বাপ থেকে বাড়াইয়া যার আর বই কি ওটা পেতার বহু সাপ মানে এবং বাপ থেকে বাড়িয়ে এখন দেখা যায় যে সাপ বাঘ সরিয়ে বিশালা আবুল হাসান গারকানি রহমতুল্লাহি আলাইহি বিশালা সামনে ইয়া মুস্কে আছে দিতেন কি দেওয়া আমার বিবির হতায় দেখি তোমার পাপ নষ্ট। বিশালা ফেলেছে হুজুর আশ্চর্য, আপনার বিবি দেখা যত বড় জালিমি বিবি নিয়ে চলেন কিনা। তখন আবুল হাসান গারকানি রহমতুল্লাহি আলাইহি কইলেন ভাই আল্লাহ আমার কত করছেন, ও বিবি রসিলা আল্লাহ আমার ওলি বানাইছেন। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ